তেলাওয়াত শুনতে সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করে আমাদেরকে শোনাবেন আল্লাহ। আমাদেরকে শোনাবেন, কাদেরকে শোনাবেন? আমাদেরকে শোনাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শুধু তৈরি করেছেন, আমাদেরকে কি তৈরি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের চাকরানি করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের আমরা গোলামি করেছি না, আমরা দাসত্ব করেছি না, আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ঠিক মতো সেজদা করেছি না, ঠিক মতো মেনে চলছি না। আল্লাহ রাব্বুল আলামিনের গোলামির দিকে আমরা নাই, আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্বের দিকে নাই। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ আর জিনকে সৃষ্টি করেছেন আমার গোলামি করার জন্য, আমার দাসত্ব করার জন্য, আমার ইবাদত বন্দিগি করার জন্য। কার? আল্লাহর ইবাদত বন্দিগি করার জন্য, কোনো শয়তানের ইবাদত বন্দিগি করার জন্য নয়, কোনো পীরের ইবাদত বন্দিগি করার জন্য নয়, ঠিক একমাত্র আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য, আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর দাসত্ব করার জন্য। কার? আল্লাহর, শুধু আল্লাহ ছাড়া অন্য কারো নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে যেইগুলো পাপ হয়, মানুষের দুই হাতের কামাই করা ফসল। দেখেন আমাদের ওপর রহমত আছে, আমাদের ওপর রহমত করেছে রাজশাহী জেলার মানুষরা নামাজ রোজার দিকে, দান সদকার দিকে, সব দিকে ফাঁস। অন্য জেলার থেকে আমাদের উপর আযাব গজব কম। দেখেন ঢাকা শহরে কালকে খবর নিলাম, ঢাকা শহরে শিলাবৃষ্টি হয়েছেন। এরা আযাব না রহমত? এরা হলো গজব, আল্লাহর গজব। জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আমাদের ওপর আল্লাহ আযাব গজব কম দিচ্ছেন, কেননা আমাদের রাজশাহী জেলাতে নামাজ রোজা এইগুলো বেশি। আমাদের ওপর পাপগুলো আসিচ্ছে না, শিলাবৃষ্টি আসিচ্ছে না, ঝড় আসিচ্ছে না, তুফান আসিচ্ছে না, আমাদের ওপর ভূমিকম্প আসিচ্ছে না। এই তক না, আমরা রাজশাহী জেলা মানুষ কৃষক, আমরা কাজ করে খাওয়া। আল হাবিবুল্লাহ আল কাসিবুল্লাহ, সে হলো কাজ করে খায়, সে হলো আল্লাহর বন্ধু। এরা হলো হালাল ইনকাম, কোনো হারাম ইনকাম নয়। এই তো আল্লাহর রহমত, আল্লাহর বরকত, আল্লাহর সব কিছু আমাদের উপর আছে। আর অন্য অন্য জেলায় খবর নিয়ে দেন, বানে ডুবে চলে যাচ্ছে বাড়ি ঘর। দেখেন অন্য এলাকায় শিলাবৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, তুফান হচ্ছে, ভূমিকম্প হচ্ছে। আমাদের দিকেও ভূমিকম্প হয়েছে এই কয়েক বছর, 8-10 বছর থেকে ভূমিকম্প, ঝড়, তুফান এইগুলো খুবই কম দেখেছি। কিন্তু দেখ না, হাওয়ার উপর দেখ না বাতাসটা উড়ে যাচ্ছে, এরকমই দেখছি। মানুষের গাছপালা ভেঙেও একটাও যাচ্ছে না। কিন্তু আল্লাহর রহমত আমাদের উপর বেশি। রাজশাহী জেলার মানুষরা আল্লাহকে ভয় করে বেশি চলে, এই তো আল্লাহর আযাব গজব আমাদের উপর কম। আর অন্য এলাকায় তুলনা দেখেন, অন্য এলাকার দিকে কত গজব আযাব, কেননা এরা হলো আল্লাহকে ভয় করে চলছে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম কি করেছি? কুরআনুল কারীম অবতীর্ণ করেছি। এই কুরআনুল কারীম অবতীর্ণ করেছি, এই কুরআনুল কারীমের হেফাজত কারো হাতে দিই নাই। এখন
এই কোরআনুল কারিমের হাজারো হাজার হাফেজ তৈরি হয়েছেন। এখন পৃথিবীতে হাজারো হাজার, বাংলাদেশে এখন আছে কয় কোটি হাফেজ? 6,000 কোটির ওপর হাফেজ তৈরি হয়েছেন। এই কোরআনুল কারিম নিভে দিতে পারবে না, এই কোরআনুল কারিমের আলো নিভে দিতে পারবে না। এই কোরআনুল কারিমের আলো কোনো সময় কাফেররা, আবু জেহেল চেষ্টা করেছেন, উতবা চেষ্টা করেছেন, আবু লাহাব চেষ্টা করেছেন, হামান চেষ্টা করেছেন, ফেরাউন চেষ্টা করেছেন, কেউ কোরআনুল কারিমের আলো নিভে দিতে পারে নাই, পারবেও না। আজ পৃথিবীতে হাজার কাফের আছে, কোরআনুল কারিমের উপর লাথি মারছেন, কোরআনুল কারিম পানিতে ফেলা দিচ্ছেন, কোরআনুল কারিমের পৃষ্ঠাগুলো আগুনে পুরা ফেলাচ্ছেন। এদের শাস্তি আল্লাহ অবশ্যই দিবেন, দুনিয়াতে না দিলে আখিরাতেও এদেরকে শাস্তি দিবে অবশ্যই। কোরআনুল কারিমের উপর পৃথিবীতে আরও কোনো জিনিস নাই। এই কোরআনুল কারিমের তেলাওয়াত যদি আমরা শুনি কত সওয়াব, আর এই কোরআনুল কারিম পড়তে পারে না, কোরআনুল কারিমের দিকে তাকায়া আসি কত সওয়াব, এই কোরআনুল দিকে তাকালে সওয়াব, এই কোরআনুল কারিম ধরলে সওয়াব। এই কোরআনুল কারিমের যখন আমরা পড়ি এক নজর রেহাল আছে, রেহালের সাথে একটা যদি লাথি খাই আমরা তখন সুমা খাই। এই কোরআনের সাথে যারা থাকবে একটা রেহাল কাঠের, এই রেহাল থাকার জন্য এই রেহালের এত দাম, কেননা এত দাম না হলে আমরা হলো সুমা খাতাম না। এই তো আপনার কোরআনের সাথে যারা থাকবে এদের দাম কিয়ামত পর্যন্ত থাকবে। আরও কোরআনের যারা বাহিরে যাবে এদের দাম কুত্তার থেকেও নিকৃষ্ট, এদের দাম জানোয়ার থেকে নিকৃষ্ট হয়ে যাবে, এদের কোনো দাম নাই। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ কোরআনুল কারীম হেফাজত করব, আমি আল্লাহ কোরআনুল কারীম অবতীর্ণ করেছি, আমি আল্লাহ হেফাজত দায়িত্ব কোনো এমপির হাতে দেওয়া হয় নাই, মন্ত্রীর হাতে দেওয়া হয় নাই, ডিসির হাতে দেওয়া হয় নাই, কারো হাতে নাই। এমনকি এমপি, মন্ত্রী, ডিসি যা কিছু আছে কারো নাই, এমনকি নবী রাসূলদের উপর দেওয়া হয় নাই, এমনকি আলেমদের হাতেও দেওয়া হয় নাই। আমি আল্লাহ কোরআনুল কারীম হেফাজত করব, আমি আল্লাহ অবতীর্ণ করেছি। কারো অবতীর্ণ আমরা কোরআনুল কারীম, এই কোরআনুল কারীম পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হয়েছেন। এই কোরআনুল কারীম আসল কোরআন নয়, আসল কোরআনুল কারীম বাড়ি হলো লাউহে মাহফুজে। বাল হুয়া কোরআনুল কারীম ফি লাউহিম মাহফুজ। এই কোরআনুল কারীমের বাড়ি বাল হুয়া, কোরআনুল কারীমের বাড়ি হলো লাউহে মাহফুজে। বাল হুয়া কোরআনুল কারীম ফি লাউহি মাহফুজ। লাউহে মাহফুজে কোরআনুল কারীমের বাড়ি, অবশ্যই কোরআনুল কারীমের বাড়ি লাউহে মাহফুজে। কেননা আসল কোরআন আল্লাহ দেয় নাই। এটা হলো আমরা দেখেন যখন একটা কিছু করতে যাই, যখন একটা ছবি তুলতে যাই, ওই ছবির থেকে আরেকটা ছবি কিন্তু বানানো যায়। ঠিক এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম আসল কোরআন দিয়ে দিয়েছেন, আর নকল কোরআন পৃথিবীতে পাঠাইয়া দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাযা বায়ানুল লিন্নাসি হুদা ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। হাযা এই বায়ান, এই বক্তব্য মানুষের জন্য, হুদা ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। হাযা এই বায়ান, এই বক্তব্য কাদের জন্য? মানুষের জন্য। মুত্তাকি বান্দাদের জন্য। কাদের জন্য? মুত্তাকি বান্দাদের জন্য। শয়তানের জন্য উপদেশ নয়, ইবলিসের জন্য উপদেশ নয়, এমনকি মানুষের জন্য উপদেশ নয়, মুত্তাকি বান্দাদের জন্য। হাযা এই বায়ান, এই বক্তব্য কাদের জন্য? মানুষের জন্য। যারা হলো মানুষ, কারা? কোন মানুষ? যারা ঈমানদার, এই মানুষের জন্য। হাযা বায়ানুল লিন্নাসি হুদা ওয়া মাউইযাতুল লিল মুত্তাকি। মুত্তাকি মানেই ভদ্রলোক, ভদ্র লোকের জন্য। মুত্তাকি শব্দ আছে কয়টি? মুত্তাকি শব্দ আছে 99টি। তার অন্যতম মুত্তাকি মানে ভদ্রলোক। আল্লাহর দরবারে অভদ্রকে আল্লাহ স্থান দেবেন না, এমনকি জান্নাতেও প্রবেশ করাবেন
না। এক নম্বরে হেদায়াত, 2 নম্বর উপদেশ তাদের জন্য, মুত্তাকি বান্দাদের জন্য। আমরা হলো হেদায়েত প্রাপ্ত বান্দা, আমরা হলো হেদায়েত প্রাপ্ত বান্দা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে হেদায়েত দাও, আমাদেরকে একবারে সঠিক পথ আমাদেরকে দেখাও, একবারে সঠিক পথ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তোমার কাছে সাহায্য প্রার্থনা করি, আর তোমারই গোলামি করি, আর তোমারই দাসত্ব করি, আর তোমরা আমাদেরকে আল্লাহ আমাদেরকে একবারে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সঠিক পথ দেখাও। কিসের পথ? জান্নাতের পথ। হাজা, এই বায়ান, এই বক্তব্য মানুষের জন্য, হুদাও ওয়া মাউইযাতু লিল মুত্তাকি বান্দাদের জন্য। 1 নম্বরে হেদায়েত প্রাপ্ত বান্দাদের জন্য, 2 নম্বর উপদেশ। 1 নম্বরে হেদায়েত প্রাপ্ত বান্দাদের জন্য, 1 নম্বরে হেদায়েত, 2 নম্বরে উপদেশ মুত্তাকি বান্দাদের জন্য। মুত্তাকি শব্দ আছে 99টি, তার অন্যতম মুত্তাকি মানেই ভদ্রলোক। শয়তান ছিল অভদ্র, শয়তানকে আল্লাহ জান্নাত থেকে তাড়িয়ে দিয়েছেন। হযরতে আদম আলাইহিস সালাম ছিলেন ভদ্র, হযরতে আদম আলাইহিস সালামকে জান্নাতে পরবর্তীতে ঢুকানো হয়েছেন। আমরা হলো শয়তানের মতো অভদ্র না হয়া কোরআনের হেদায়াত, কোরআনের উপদেশ আমরা যদি সবাই মেনে নিই, আল্লাহর দরবারে ভদ্রলোক। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা আল্লাহর দরবারে অভদ্র হতে চাই না, আল্লাহর দরবারে ভদ্রলোক হতে চাই। অভদ্র না হয়ে আমরা যেন জান্নাতে প্রবেশ না করি, আমরা যেন সবাই ভদ্র হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উদখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামের ভিতর পরিপূর্ণভাবে শামিল হয়ে যাও। উদখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমাদের শয়তান হলো প্রকাশ্য শত্রু। ওহে যারা ইমানের দাবি করো, তোমরা ইসলামের ভিতর পরিপূর্ণভাবে শামিল হয়ে যাও। আমার এতটুকু ইসলাম ভালো লাগছে মানছি, আর এতটুকু ইসলাম ভালো লাগছে না মানছি না, তাহলে হবে না। তোমরা ইসলামের ভিতর পরিপূর্ণভাবে শামিল হও, ইসলামের ভিতর পরিপূর্ণভাবে দাখিল হও। আমরা ইসলামের ভিতর পরিপূর্ণভাবে দাখিল হতে পারছি না, পরিপূর্ণভাবে শামিল হতে পারছি না। আমরা ইসলামের ভেতরে যেন পরিপূর্ণভাবে শামিল হই, পরিপূর্ণভাবে যেন ইসলামের ভিতরে দাখিল হই। একটু জোরে বলেন না ঠিক কিনা? আমরা যেন কোরআনুল কারিমের উপদেশ যেন আমরা মেনতে পারি, আর কোরআনুল কারিমের হেদায়েত যেন আমরা পাই। আমরা যেন হেদায়েত পাই, আমাদের কপালে যেন আল্লাহ হেদায়েত রাখে। আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত দিয়ে জান্নাতের পথ দেখাই, আমাদেরকে শয়তানের পথ থেকে আমাদেরকে যেন হেফাজত করেন। উদখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। তোমাদের শয়তান হলো প্রকাশ্য শত্রু। শয়তান কোনো সময় আমাদের ভালো চায় না। আমরা যারা ইমানের দাবি করি, আমরা যেন আল্লাহকে ভয় করে চলছি, আর যারা আমরা ইমানের দাবি করে আমরা ইসলামের ভিতর পরিপূর্ণভাবে দাখিল হই। বাপ দাদার কোনো ধর্ম, হিন্দুরা বাপ দাদার ধর্ম মেনে যাচ্ছেন। অনেক হিন্দু কোরআনুল কারিম পড়তে নিজেই মুসলমান হয়ে যাচ্ছেন, কিন্তু ওর কপালে আল্লাহ হেদায়েত রেখেছেন, এই জন্য মুসলমান হচ্ছেন। আর যারা বাপ দাদার ধর্ম মানছেন, মেনে চলে যাচ্ছেন, এর কপালে হেদায়েত থাকে নাই, এদের নামাজ দিয়ে হজ দিয়ে এদের কোনো কাজে আসবে না। আর আমরা যারা মুসলমান, আমরা একদিন জান্নাতে প্রবেশ করব। আমরা মুসলমানের ভিতর অনেক জাত আছে,
মুসলমানের ভিতর অনেক জাত। 1 নম্বর মুসলমানের জাত, 1 নম্বর মুসলমানের জাত কি? 1 নম্বর মুসলমান হলো রোজা। আজকে আমরা রমজান মাস পেয়েছি, রমজান মাস পাওয়ার পর আমরা হলো আমাদের শরীরগুলো কি হবে? শরীরের স্বাস্থ্যগুলো না কমে যাবে, না হলে এই তো, তাছাড়া কিছু নয়। আমরা না হলে বেঁধে যাব, এই ভয়ে আমরা হলো রোজা করছি না, আমরা হলো আল্লাহর ভয় নিয়ে আসছি না। 1 নম্বর শ্রেণীর মুসলমান, 1 নম্বর শ্রেণীর মুসলমান, এই শ্রেণীর মুসলমান আছে 1 নম্বর। 2 নম্বর শ্রেণীর মুসলমান, 2 নম্বর শ্রেণীর মুসলমান শুধু শুক্রবার দিনটা নামাজ পড়তে আসে। শুক্রবার দিনটা যদি নামাজ না পড়তে আসি তাহলে মানুষে কি বলবে? আর খতিব সাহেব কি করবে না? জনতা করবে না। আর মানুষরা বলবে না না, এই মানুষটা নামাজ পড়ে নাই, রোজা পড়ে নাই, ভালোভাবে দান সদকাও করে নাই। তাহলে জনতা হবে না। তাহলে কি মাটি হবে? একবার ঢালা মাটি দিতে হবে। কি হবে? নামাজ না পড়তে হলে কি হবে? তখন বুঝতে পারছেন তো মানুষরা কি বলবে? তো একটা শুক্রবার দিন একটা দিন হাজরা দেওয়ার জন্য আসলে হবে না, আমাদের 5 ওয়াক্ত নামাজই পড়তে হবে। 1 শ্রেণীর মুসলমান গেল। 2 শ্রেণীর মুসলমান শুধু শুক্রবার দিন নামাজ পড়তে আসে। 3 শ্রেণীর মুসলমান শুধু ঈদুল আজহার নামাজ পড়ে, আর বাকি কোনো নামাজ পড়তে হয় না। 4 নম্বর শ্রেণীর মুসলমান ঈদুল আজহা বললাম, ঈদুল ফিতরের নামাজ পড়তে আসে, আর কোনো নামাজের দরকার হয় না। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর চলে গেল। 5 নম্বর শ্রেণীর মুসলমান শুধু জনাজাতে হাজির হয়, জনাজার নামাজ পড়তে আসে, আর অন্য নামাজ পড়তে আসে নাই। 5 নম্বর শ্রেণীর মুসলমান। 6 নম্বর শ্রেণীর মুসলমান শুধু কি করে? 6 নম্বর শ্রেণীর মুসলমান, আমি নামাজ না পড়ি, আমার ইমানটা মজবুত আছে। আরে ভাই, তুই নামাজই পড়লি না, তোর ইমানটা কিভাবে মজবুত থাকলো? তোর আল্লাহর সাথে কিভাবে সম্পর্ক হলো? কিভাবে নবীজির সাথে সম্পর্ক হলো? বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। বান্দা আর আল্লাহর মাঝে হলো সালাত। বাইনাল কুফরি আবদি ওয়া বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। কাফের আর হলো মুমিন পার্থক্য অনেক দূর। কাফের আর মুমিন পার্থক্য সালাত কায়েম না করলে 1 ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেওয়ার নাম কি? কাফের। ইচ্ছাকৃতভাবে, অনিচ্ছাকৃতভাবে না, পড়বো না খো, আর সময় পড়বো তা হবে না খো। ওই যেই নামাজ সেই ঠিক মতো পড়তে হবে। আমাদের নামাজ পড়তে হবে। আর আমি নামাজ না পড়তে পারি, আমার ইমান মজবুত আছে, এরকম মুসলমান আছে। তারপরে আরেক শ্রেণীর মুসলমান আছে শুধু কি করে? মানুষ দেখানোর জন্য, ইবাদত বন্দেগী করার জন্য মসজিদে আসে, এই নামাজ পড়তে আসে। এই টাইসটা ভালো হয়েছেন, এই ফ্যানটা ভালো হয়েছেন, এই ফ্যানটা বলেন, এদিক ওদিক তাকাই। এই শ্রেণীর মুসলমান আছে, এদের নামাজ পড়া আর না পড়া সমান। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা হলো নামাজ সম্পর্কে উদাসীন, এরা যাবে কোন জাহান্নামে? এরা যাবে ওয়াহিল দুজকে। যারা হলো মানুষ দেখানো ইবাদত বন্দেগী করে, যারা হলো মানুষ দেখানো ইবাদত বন্দেগী করে, আল্লাহ দেখানো ইবাদত বন্দেগী করে না, এরা হলো মানুষ দেখা ইবাদত বন্দেগী করে, এরা যাবে ওয়াহিল দুজকে। এরা যাবে ওয়াহিল দুজকে। এরা যাবে কোন দুজকে? এরা যাবে ওয়াহিল দুজকে। এদের নামাজ পড়ার থেকে আর না পড়া অনেক ভালো, বেদ বসে থাকা অনেক ভালো। মানুষ দেখানো নামাজ পড়ানোর কোনো দরকার নাই। قد أفلح المؤمنون الذين هم قد أفلح المؤمنون। আল্লাহ রাব্বুল আলামিন
বলছেন তোমরা সালাতগুলো কায়েম করো খুশুর মাধ্যমে, তোমরা ধীরে ধীরে সালাতগুলো কায়েম করো। কদ আফলাহাল মুমিনুন, তোমরা সালাতগুলো কায়েম করবে খুশুর মাধ্যমে, তোমরা সালাতগুলো কায়েম করবেন, সালাতগুলো কায়েম করবেন এমনভাবে আল্লাহর সাথে কথা বার্তা হতে ঠিক এইভাবে নামাজ পড়বেন। একটা হাদিস বলে এসেছেন, হযরতে তালহা নামাজে দাঁড়িয়ে গেছেন, হযরতে তালহা নামাজে দাঁড়িয়ে গেছেন। ছোট্ট হযরতে তালহার ছোট্ট সন্তান পাহাড়ে এলাকায় খেলা করছেন, বাড়ির পাশে খেলা করছেন। এক পাহাড়ি এলাকা থেকে সাপ এসে ছোট্ট বাচ্চাকে পেঁচাইয়া ফেলেছেন। ঠিক এইভাবে সাপে পেঁচাইয়া ফেলেছেন, জড়িয়ে ফেলেছেন। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়িয়ে গেছেন। কোথায় দাঁড়িয়েছেন? নামাজে দাঁড়িয়ে গেছেন। হযরতে তালহার স্ত্রী আশপাশের মানুষগুলো ডেকে নিয়ে এসে সাপটা মারলেন। হযরতে তালহা নামাজ পড়েছেন, আর বাড়ির পাশে হইচই হচ্ছে, শুনতে পাচ্ছেন না, টের পাচ্ছেন না। হযরতে তালহার বেটাকে কি করেছেন? সাপে পেঁচে ফেলেছেন, সাপটা মারছেন, এদিকে কোনো টের পাচ্ছেন না। আর আমরা হলে অবশ্যই সালাত কায়েম করছি, অবশ্যই বাড়িতে হইচই হচ্ছে, আমাদের সালাত কায়েমের দিকে লক্ষ্য থাকবে না, আমাদের বেড়ের দিকেই লক্ষ্য বেশি থাকবে। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজ শেষ করার পরে তারপরে স্ত্রীকে বলছেন, স্ত্রী তো এত বাহিরে হইচই হচ্ছে, মানে কিসের কি? তখন বলছেন, তালহা বলছেন, আমি কিছু বলতে পারবো না, আমি যখন নামাজে দাঁড়াইছি তখন আমি মহান আল্লাহর সাথে কথা বলছি, আমি কোনো টের পাইনি। এদিকে তালহার স্ত্রী বলছেন, আপনার সন্তান এক পাশের এতে খেলা করেছেন, বাড়ির পাশে খেলা করছেন, পাহাড়ি সাপ এসে জড়ায় ফেলেছেন। ওই পাহাড়ি সাপ এসে জড়ায় ফেলেছেন, তখন মানুষকে ডাক দিয়ে সাপটা মারেছি, আপনি কিছু টের পাই নাই? না, আমি কিছুই টের পাই নাই, আল্লাহর কসম করে বলছি আমি কোনো কিছু টের পাই নাই। তখন তালহার স্ত্রী বলছেন, আপনি তাহলে কিছুই টের পান না? দেখেন, আর সাহাবায়ে কেরামের নামাজ কিরকম? সাহাবায়ে কেরামের নামাজ আকাশ আর পাতাল, আমাদের নামাজ আকাশ আর পাতাল। আর সাহাবীদের নামাজ এরকম, সাহাবীদের নামাজের ভিতর খুশু আছে, আর আমাদের নামাজের ভিতর কোনো খুশু নাই। আমাদের নামাজের ভিতর আসা শয়তানগুলো দখল করে আমাদেরকে নামাজ থেকে দূরে রেখে দিয়েছেন। আমাদেরকে কি করেছেন? শয়তানে দখল করে নামাজ থেকে দূরে রেখে দিয়েছেন, নামাজ থেকে কি করে দিয়েছেন? দূরে রেখে দিয়েছেন। আমাদেরকে দোকানের হিসাবগুলো নিয়ে এসেছেন, সংসারের কাজের হিসাব নিয়ে এসেছেন, কোটি কয় টাকা পেলাম, কোটি কাজ করে কয় টাকা হলো, আর কোটি কি কয় টাকা এমন শিখতে পাবো, এইগুলো হিসাব আমাদের নামাজের ভিতর চলে আসে, শয়তানগুলো মনের ভিতর নিয়ে আসেন। আর সাহাবায়ে কেরামের নামাজ আকাশ আর পাতাল, আর আমাদের নামাজ কোথায়? আমাদের আজকের আলোচনার বিষয় কি? আমাদের আজকের আলোচনার বিষয়, মুসলমান না হয়ে তোমরা মৃত্যু বরণ করো না। সবাই জবান খুলে বরণ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাক্কা তুকাতিহি ওয়া
তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওহে যারা ঈমানের দাবি করো, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। কি না হয়? মুসলমান নয়। হ্যাঁ, আমরা হলো মুসলমান হয়ে মৃত্যুবরণ করব। আমরা এখনো মুসলমান হতে পারি নাই। আমরা মুসলমান হয়ে মৃত্যুবরণ করব। আমরা মুসলমান না হয়ে কবরে যাব না। মুসলমান না হয়ে কবরে যাইলে আমাদের কবর হলো ভয়ঙ্কর জায়গা, সাংঘাতিক জায়গা। আমরা মুসলমান না হয়ে মৃত্যু ভয় করব না। আল্লাহর ভয় আমাদের অন্তরে নেব। ইত্তাকুল্লাহ, আমরা আল্লাহকে ভয় করব, আল্লাহকে সন্তুষ্ট করব। আমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করব না। কবর হলো ভয়ঙ্কর জায়গা। এই ভাইটা সাঁতরাতে জানে না, এখন পানিতে নেমেছে অথায় জায়গায়। এই ভাইটা ওখানে মরে যাচ্ছেন, আর ওখানে একজন এই ভাইটাকে বাঁচাইয়া দিল। আর কবরে কোনো সাথী থাকবে না, কবরে কোনো আলো থাকবে না, কবরে কোনো বাতাস থাকবে না। এদিককার মাটি এদিকে যাবে, এদিককার মাটি এদিকে যাবে, ওদিককার মাটি ওদিকে যাবে, এদিককার মাটি এদিকে যাবে। সব মাটিগুলো এক জায়গায় হয়ে জীবনের সুখগুলো সব কি হয়ে যাবে? সবগুলো কি হয়ে যাবে? সবগুলো আমাদের সব সুখগুলো একবারে মাটির সাথে মিশে যাবে। আমাদের সুখ আর হবে না, আমাদের ওই সুখ দেওয়া হবে না। আমরা যদি আমল করে নিয়ে যেতে পারি, আমরা যদি ভালো আমল করে কবরে নিয়ে যেতে পারি, তখন কবরে দুইটা ফেরেশতা আসবে। দুই ফেরেশতা আসা জিজ্ঞাসা করবে, মা রব্বুকা, তোমার রবকে। আমরা যদি মুমিন মুত্তাকি বান্দা হয়, তখন বলতে পারবো আল্লাহ। মান দিনুকা, তোমাদের দিনকে। তখন আমরা বলতে পারবো মুমিন মুত্তাকি বান্দা, আমাদের দিন হলো ইসলাম, আমাদের দিন ইসলাম। তখন বলবে তোমাদের নবীকে। তখন আমরা মুমিন মুত্তাকি যদি হই, তখন বলবো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর আমরা ইসলাম মানি নাই, আর আমরা হলো কোরআন মানি নাই, আমরা হলো দিন মানি নাই, তাহলে আমরা বলতে পারবো না। আমরা তখন বলবো হাই হাতা আদ্রি, আমরা কিছুই জানি না। তখন আমরা যদি প্রশ্ন তিনটা পারি, তাহলে কবর থেকে আমরা সব জায়গায় মুক্ত হয়ে যাব, সব জায়গায় পার পেয়ে যাব। আর কবরে যদি পার না পাই, তাহলে কি হবে? তাহলে ওখান থেকে আযাব গজব শুরু হয়ে যাবে। আমরা মুসলমান না হয়ে যেন মৃত্যুবরণ না করি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম। আমার বলা করার ভেতরে ভুল টিকে হয়ে থাকে, নিজ মনে ক্ষমা করে দেবেন। এখানেই বক্তব্য শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নমস্কার।